এতদিন যেটা ছিল আমার একটা স্বপ্ন, আজ সেটা আমার ডেস্কে বসে আছে। একটা পিসি, চকচকে ঝকঝকে পিসি থাকবে আমারও। তাই আর দেরি না করে সকাল সকাল বের হয়ে পড়ছি ফরিদপুর গোলপুকুরে যাওয়ার জন্য, যে জায়গায় পিসি বিল করা হয়। তো দেন আমরা সকাল সকাল বের হয়ে পড়ছি, আমি আর আমার আম্মু। আমার পুরনো ল্যাপটপটা, ওটাকে বলে ধৈর্য পরীক্ষার একটা মেশিন। একটা ফোল্ডার ওপেন করতে চাইলে আমি পানি খেয়ে এসে বসতাম। অন্যরা গেম খেলে গেম শেষ করে ফেলতো, আর আমি লোডিংয়ে শেষ করে ফেলতাম। অবশেষে অনেক মাসে জমানো টাকা আর একটু ধারকোস মিলিয়ে আমি একটা সিদ্ধান্ত নিলাম, আজ আমি একজন পিসিওয়ালা। দোকানে ঢুকেই মনে হলো আমি এখানে নাচতে ঢুকে পড়ছি। সবখানে লাইটিং, ফ্যান, মনিটর, যেন ছোটোখাটো টিভি। ক্যাসিংয়ের ভিতর এমন ঝলক, মনে হলো মাউস ক্লিক করলে রকেট উড়বে। তো একে একে সবগুলা পার্টস এক জায়গায় করা হলো। তো আমি প্রথমে ইউজ করতেছি রাইজন 5 56G প্রসেসরটি। র্যাম ইউজ করতেছি 8 GB, আর ভালো মানের একটা SSD কার্ড ব্যবহার করতেছি। রাইজন 5-এর বি সিরিজের 450 মাদারবোর্ডটি ইনস্টল করতেছি। সব কিছু ঠিকঠাক করার পরে সব কিছু গোছগাছ করে যে বক্সটায় আমরা ইনস্টল করব, সেই বক্সে যে পাওয়ার সাপ্লাইটা দেওয়া আছে এটা হচ্ছে 180 ওয়াটের। তো আমরা 300 ওয়াটের একটা ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করার চেষ্টা করব। ওইদিকে র্যাম রুম সব কিছু ঠিকঠাকভাবে লাগানো হচ্ছে ওই জায়গায়। দেন তারপর আমরা 300 ওয়াটের ভালো এক পাওয়ার সাপ্লাই ইনস্টল করতেছি। দেন এই পাওয়ার এটা অনেক ভালো, এই কারণে আমরা এটা আবার নতুন করে নিলাম, ওইটা আগেরটা ওনাদেরকে ব্যাক দিয়ে দিলাম। দেন তারপরে একে একে রাইজন 5-এর যে প্রসেসরটা আছে সেই প্রসেসরটা উনি এই জায়গায় ইনস্টল করতেছে। দোকানদার বলল, ভাই এটা নেন, SSD কার্ড, হার্ড ডিস্ক, GPU, 32 GB র্যাম। আমি বললাম, ওরে বাবা, এতটুকু জানি ভাই, এটা চালু হবে তো? তিনি হাসলেন, আমিও হাসলাম। আর এক্সট্রা একটা ফ্যান ফ্রি পেয়ে আমার মুখে যেন ঈদের চাঁদ। বাড়ি ফিরে সব লাগিয়ে প্রথমবার যখন সুইচ অন করলাম, একটা আলো ঝলমলে আওয়াজ, আর আমি চুপচাপ তাকিয়ে আছি। সেই মুহূর্তে মনে হলো এই আলোটা শুধু পিসির না, এটা আমার স্বপ্নের আলো। আজ আমি ইউটিউব দেখছি, ভিডিও দেখছি, গেম খেলছি, কোড লিখছি, আর মাঝে মাঝে পিসির আলোতে নিজেকে মুখ দেখছি। একটা ছেলে যেই সময় ভাঙা ল্যাপটপ দিয়ে গেম প্লে করতো, আজ সেই ছেলেটা পিসিতে শিফট হয়েছে। নতুন পিসি তো কিনলাম, এবার চিন্তা করতে হবে পুরনো আমি আপডেট হব কবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।